আমরা এখন আছি টি প্ল্যান্টের সামনে, চা বাগান দেখতেই পাচ্ছেন, লেখা আছে শান্তনু। আর আমি আজকে এসেছি ফেব্রুয়ারি মাসে এই চা গাছ এনে এই চা বাগানটি শুরু করা হয়। তারপর থেকেই 2025 সালে মানে এবছরই ফেব্রুয়ারি মাসে 500টি চারা গাছ নিয়ে আসা হয়, নিয়ে এসে এখানে রোপণ করা হয়। দেখতে পাচ্ছেন চা গাছগুলি, একটু দেখিয়ে দেয় ভালো করে। দেখতে পাচ্ছেন চা গাছগুলি এরকম জমিটা সেইভাবেই তৈরি করা হয়েছে, ঢালু, যাতে জল না দাঁড়ায়। আমরা অনেকেই পড়ে থাকবো ছোটোবেলায় চা বাগানের পড়তে গিয়ে, ভৌগোলিক অবস্থা পড়তে গিয়ে আমরা পড়েছি যে ঢালু জমি যাতে জল না দাঁড়ায়। এইভাবে এখানে ঢালু জমি তৈরি করা হয়েছে চা চাষের জন্য। চেষ্টা করা হয়েছে, একটা চ্যালেঞ্জের বিষয় এটা, যে হাওড়া জেলায় এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে চা চাষ, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তাই এখানে যা চা গাছ নিয়ে আসা হয়েছিল চারা, তার মধ্যে 500খানা চারার মধ্যে 80% চারা গাছ এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন গাছগুলো হয়ে আছে, সবুজ হয়ে আছে, আরও হয়তো বাড়বে ভবিষ্যতে। এইভাবে যদি চা চাষ বাড়ে, এখানকার যারা দেখতে আসে, ঘুরতে আসে, পর্যটক আসে, তাদের আকর্ষণ আরও বাড়বে। বি গার্ডেনে এমনিতেই লোক সমাগম আগের থেকে অনেক কমে গিয়েছে, তো এই চা চাষের জন্য হয়তো আর একটু বাড়বে, আরও লোক দেখতে আসবে। দার্জিলিং বা আসামে গিয়ে চা বাগান দেখতে হয়, হাওড়ায় দেখতে পাবে মানুষ, আশা রাখা যায় এটা। এবং আরও তো জানা যায়, যে জানতে পারলাম এখানে এসে, যে আচার্য জগদীশচন্দ্র বসু বা এই বোটানিক্যাল গার্ডেনের অনেক অবদান আছে ভারতীয় চা চাষে। আসামে বা দার্জিলিংয়ে চা চাষে ছোট চারা গাছ বিতরণ করা হয়েছিল এখান থেকে। এবং চীনা যে চা গাছ আছে, সেই চীনা চা গাছ আমাদের ভারতের মাটিতে কীভাবে হবে তার জন্য প্রযুক্তি দিয়েছিল এই বি গার্ডেন। এ সমস্ত ইতিহাস আছে। তারপরেই নতুন প্রচেষ্টা, এটা আমাদের খুবই ভালো লাগছে দেখে। আর আপনারাও যদি এসে দেখেন বা আমাদের ভিডিও দেখলেই ভালো লাগবে এই জিনিসটা, যে হ্যাঁ, হাওড়ার বুকে এখন নতুন করে চা চাষ হচ্ছে। আমাদের একটা ছোট্ট উদ্যোগ আপনাদের দেখানোর জন্য আমরা এসেছি এখানে, আপনারাও আসুন। বাকি তো পুরো বি গার্ডেনটা ঘুরতে খুব ভালো লাগবে, একটা এত বড় গার্ডেন, তার সঙ্গে একটা নতুন আকর্ষণ এই চা বাগান, খুব ভালো লাগবে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন সামনে চা বাগানটা, চা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে বসানো রয়েছে এবং আস্তে আস্তে এটা বাড়ছে। এবং এখানে বোর্ডও একটা লাগানো রয়েছে, আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এই বোর্ডটা ঠিক একটুখানি মাঝখান করে লাগানো আছে, তাই আমাদের জুম করে দেখাতে হচ্ছে। দেখুন চা গাছ, এবং চা গাছের সঙ্গে সঙ্গে এখানে কফি গাছও লাগানো আছে কিছু। এছাড়াও আমরা ওখানে গিয়ে একটা খুব বিরল প্রজাতির উদ্ভিদ দেখলাম, জলজ উদ্ভিদ, যার নাম ওয়াটার লিলি, যার পুরো নাম ভিক্টোরিয়া অ্যামাজনিকা ওয়াটার লিলি। এই গাছের পাতা খুব বড় হয়, ব্যাস 3 মিটার পর্যন্ত হয়, মানে 10 ফুট। এই গাছের পাতাগুলি ভাসমান অবস্থায় থাকে এবং এতটাই বড় হয়, দেখতে পাচ্ছেন আপনারা, এতটাই বড় হয় এবং উপরটা মসৃণ হয়। আর এই পাতা 30 থেকে 40 কেজি ওজন বহন করতে পারে। এবং এই গাছ, এগুলো খুবই বিরল প্রজাতির, দেখা যায় না সচরাচর। এই গাছই খুব যত্ন সহকারে এই বি গার্ডেনে সংরক্ষণ করে রাখা হয়েছে। আরও এরকম বিরল প্রজাতির গাছ দেখার জন্য বি গার্ডেনে আসতে হবে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।